Welcome to the Academy of Physics. ওয়েল সো আমরা ভেক্টর অ্যাডিশন কী করে পারফর্ম করতে হবে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা পারফর্ম করব ভেক্টর সাবট্রাকশন। তো আমরা সেম পিকচার আমি ড্র করে নিচ্ছি, সেম যা ছিল তাই ড্র করে নিচ্ছি। ওই পয়েন্ট দুটোরই আমি অ্যাডিশন পারফর্ম করেছি, এবার আমরা ওই পয়েন্ট দুটোরই সাবট্রাকশন পারফর্ম করব। সো এটা হচ্ছে আমাদের পিকচার, এটা ছিল আমাদের ফার্স্ট পিকচার, যেখানে আমার এ পয়েন্ট বি পয়েন্ট মানে অরিজিন থেকে ও এ ভেক্টর অ্যান্ড অরিজিন থেকে ও বি ভেক্টর, আর ফাইনালি এই দুটো ভেক্টরে অ্যাডিশন পারফর্ম করার পর আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ও পি ভেক্টর, যেটা ছিল আমার রেজাল্টেন্ট ভেক্টর। আর যার লোকেশন আমরা কীভাবে পাচ্ছিলাম, সিম্পলি এই দুটো ভেক্টরকে সিম্পল অ্যাডিশন করে যার লোকেশন আমরা পাচ্ছিলাম x1 প্লাস y1 x1 প্লাস x2 y1 প্লাস y2 অ্যান্ড z1 প্লাস z2, এই ছিল আমাদের লোকেশন। আর ভেরি সিম্পল, আমরা এখান থেকে যেটা ওপি ভেক্টর যেটা আমরা পেয়েছিলাম সেই ওপি ভেক্টরটা ছিল আমার রেজাল্টেন্ট ভেক্টর অ্যাডিশন করার পর, অ্যাডিশনের রেজাল্টেন্ট ভেক্টর, যেটা আমরা কীরকম পেয়েছিলাম x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। এটা ছিল আমার ভেক্টর। আর তারপর ওপি ভেক্টরের আমি ম্যাগনিটিউড বের করেছিলাম, হুইচ ইজ ভেরি সিম্পল, x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার প্লাস z1 প্লাস z2 তার হোল স্কোয়ার। এটা ছিল আমার সিম্পল। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবট্রাকশন। তো তোমরা যারা প্রিভিয়াস লেকচার দেখে এসছো, আমি আবারও বলছি যে লেকচার 7 আর 6 এই লেকচারগুলোর মধ্যেই থাকবে প্রবাবলি। সেখানে যারা ভেক্টর অ্যাডিশন সিম্পল নর্মাল 2D সিস্টেমে ভেক্টর অ্যাডিশন ভেক্টর সাবট্রাকশন দেখে এসছো, তারা বুঝতে পারবে যে অ্যাডিশনের ফলে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছিল আমার ওপি, আর সাবট্রাকশন করলে আমার রেজাল্টেন্ট ভেক্টর যেটা হবে সেটা হবে লাইক দিস, সেটা হবে আমার এটা। কিভাবে পাচ্ছিলাম আমি আর অত ডিটেলে এখানে আসছি না, 2D সিস্টেমে ঠিক যেভাবে পেয়েছিলাম ঠিক সেমভাবেই আমরা অ্যাকচুয়ালি কিছু না, এটাও আমরা অ্যাকচুয়ালি অ্যাডিশনই পারফর্ম করছি, ল অফ প্যারালেলোগ্রামেরই হেল্প নেব, ল অফ ট্রায়াঙ্গেলেরই হেল্প নেব, বাট আমরা একটুখানি ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে আমরা ইমেজটাকে আমাদের মতন করে সিম্পলিফাই করে নিচ্ছিলাম সেখানে। যদি আমি তাও একটু শর্ট রিক্যাপ করি তাহলে ঠিক এরকম ধরনেরই হবে। সাপোজ এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল আমার বি ভেক্টর, এদের অ্যাডিশন পারফর্ম করেছি, ফলে আমাদের রেজাল্টেন্ট পেয়েছিলাম এরকম, বাট আমরা এখন সাবট্রাকশন পারফর্ম করব। কিন্তু সেটা কিভাবে করব সেটা যদি আসি তাহলে অ্যাকচুয়ালি আমি সাপোজ আমি চাইছি বি মাইনাস এ করতে, সাপোজ আমি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করতে চাইছি, তাহলে আমি একটা কাজ করি, এ ভেক্টরকে রিভার্সে নিয়ে আসি। আমি ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটালাম আর আমার নিজের বুদ্ধি দিয়ে আমি জাস্ট এ ভেক্টরকে রিভার্সে নিয়ে গেলাম। এ ভেক্টরকে রিভার্সে নিয়ে যাওয়া মানে কি? এ ভেক্টরকে রিভার্সে নিয়ে যাওয়া মানে ইটস ভেরি সিম্পল, দ্যাট ইজ মাইনাস এ ভেক্টর হয়ে যাবে না? এ ভেক্টরকে রিভার্সে নিয়ে যাওয়া মানে সিম্পল, দ্যাট ইজ মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার ঠিক সেম পিকচারেই তুমি দেখো, জাস্ট তুমি ভেবে নাও যে আমরা অ্যাকচুয়ালি যেটা ভিজুয়ালাইজ করে রয়েছে সেটা সবসময় ওপরের দিকে করে থাকি, এবার ভিজুয়ালাইজেশনটা জাস্ট নিচের দিকে করো, তাহলেই বুঝতে পারবে। ওপরের পিকচারটাকে পুরো বাদ দাও, উপরের পিকচারটাকে আমি জাস্ট সিম্পলি অমিট করে দিচ্ছি, এখন আমি নিচের পিকচারটাকে নিয়ে কাজ করব। সো আমি জানি এ ভেক্টর মাইনাস, বাট স্টিল ঠিক আছে, নো প্রবলেম, এ ভেক্টর, এটা জানি বি ভেক্টর, এবার এদের অ্যাডিশন পারফর্ম করবো। মাইনাস পেয়ে গেছি না, তাহলে অ্যাডিশন পারফর্ম করে দেবো, নো প্রবলেম। তো সিম্পল ল অফ প্যারালেলোগ্রাম অ্যাপ্লাই করছিলাম, আর আমাদের এটাও রেজাল্টেন্ট, সেটা আমাদের আসছিল লাইক দিস।
রাইট। সো এইভাবে আমরা ভেক্টর অ্যাডিশনই পারফর্ম করলাম, বাট আমাদের রেজাল্টেন্ট আসলো সাবট্র্যাকশনের। কি করলাম? জাস্ট কিচ্ছু না, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে হয় একে, আমি যদি চাই বি থেকে একে মাইনাস করবো তাহলে একে রিভার্সে নিয়ে যাবো, যদি আমরা চাই এ ভেক্টর থেকে বি ভেক্টরকে মাইনাস করবো তাহলে সিম্পলি বিকে রিভার্সে নিয়ে যেতাম, তখন বিকে রিভার্সে নিয়ে যেতাম, আমরা আমাদের এখানে চলে আসতো বি ভেক্টর, আমরা আমাদের সিম্পল অ্যাডিশন পারফর্ম করার মতনই আমরা পারফর্ম করতাম, আর আমাদের রেজাল্ট বেরিয়ে যেত সাবট্রাকশনের, নো প্রবলেম। ঠিক সেম কনসেপ্টেই আমরা এখানেও তাই করেছি, বাট এটা পুরোটাই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। এখানেও যদি আমাকে এটা পারফর্ম করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, যে এই ভেক্টরকে আমাকে রিভার্সে আনতে হবে, রিভার্সে আনার পর আমাকে পারফর্ম করতে হবে। যাই হোক, সেই ব্যাপারগুলোতে আমি আর যাচ্ছি না, বাট আমার যেটা উদ্দেশ্য দ্যাট ইজ ভেরি সিম্পল, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সাবট্রাকশন পারফর্ম করলে আমরা যদি সেইভাবে করি তাহলে আমরা কি পাবো এক্স্যাক্টলি সেটা আমরা একটু ফাইন্ড আউট করে দেখে নিই। আমরা এগেন সিম্পল, যে ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাডিশন পারফর্ম করা, সাবট্রাকশন পারফর্ম করা মানে কি, দেখে কি মনে হচ্ছে, অ্যাজ পার মাই পিকচার দেখে কি মনে হচ্ছে? দেখে এটা মনে হচ্ছে না যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এদের ইন্টারনাল ডিস্টেন্স ফাইন্ড আউট করতে বলছে? পিকচার দেখে অনেকটা সেরকমই লাগছে না? এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, আর এদের মধ্যে ডিস্টেন্স ফাইন্ড আউট করতে বলছে। আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এ বি ভেক্টরের ভ্যালু। সো এ বি ভেক্টরের ভ্যালু কি করে বের করব? ইটস ভেরি সিম্পল। এ হচ্ছে, ওয়েল, এ বি ভেক্টর হচ্ছে আমার সাবট্রাকশন করার পর, মানে ভেক্টর বিয়োগ বা ভেক্টর সাবট্রাকশন। এ বি হচ্ছে তার রেজাল্টেন্ট ভেক্টর, সাবট্রাকশন করার পর রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে এ বি। তাহলে এ বি ভেক্টর যদি আমি বলি তাহলে আমি কি লিখতে পারি অ্যাকচুয়ালি? এ হচ্ছে আমার, ওয়েল, এ হচ্ছে আমার টেল, বি হচ্ছে আমার হেড, রাইট? তাহলে এ হচ্ছে আমার টেল, বি হচ্ছে আমার হেড। ডিস্টেন্স কত? ম্যাগনিটিউড কত? এ আর বি এর প্রত্যেকটার ম্যাগনিটিউড কত? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ম্যাগনিটিউড কত? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ম্যাগনিটিউড কত? জেড অ্যাক্সিসের রেসপেক্টে ম্যাগনিটিউড কত? কিভাবে পাবো? সিম্পল সাবট্রাকশন করব। তো এ বি পেতে গেলে আমাকে যেটা করতে হবে দ্যাট ইজ ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। বাট কনসেপ্ট কিন্তু ওই কনসেপ্ট আমি কোথা থেকে পাচ্ছি? এটাকে মিরার করে নেব, মিরার করে নিয়ে যেভাবে করবো সেইভাবেই। বাট সেই কনসেপ্টটা যদি এখানেও দেখাতে যাই তাহলে আর অনেক বেশি কমপ্লেক্সিটি চলে আসবে, তার চেয়ে আমরা সিম্পলি এটাকে জাস্ট দেখছি, বাট লজিক্যালি কিন্তু আমরা সেইভাবেই পারফর্ম করছি আলটিমেটলি। এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টরে আমরা কি পাবো অ্যাকচুয়ালি? ও এ ভেক্টর মিনস কি পাবো? সিম্পলি x1 i cap প্লাস y1 j cap প্লাস z1 k cap মাইনাস ও বি ভেক্টরে আমরা কি পাবো? x2 i cap প্লাস y2 j cap প্লাস z2 k cap। তাহলে এ ভি হিসাবে আমরা কি পাচ্ছি? x1 মাইনাস x2 দ্যাট ইজ i cap প্লাস y1 মাইনাস y2 j cap প্লাস z1 মাইনাস z2 k cap। ভেরি সিম্পল। তাহলে এ বি এর এখন আমাকে ম্যাগনিটিউড ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। সো এ বি ভেক্টর মানেই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর, যার ম্যাগনিটিউড হবে সিম্পল রুট ওভার অফ x1 মাইনাস x2 the square, y1 minus y2 the square plus z1 minus z2 the square। সেটা আমার ম্যাগনিটিউড ফাইন্ড আউট হয়ে গেল। এগেন এ আর বি এর যদি অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হয় তাহলে আমরা অ্যাঙ্গেল কী করে ফাইন্ড আউট করব? এগেন ভেরি সিম্পল, যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড জেড অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল। সো আলফা বিটা গামা ফাইন্ড আউট করতে হবে। এগেন ভেরি সিম্পলস, জাস্ট লাইক প্রিভিয়াস আমরা সেমভাবে বের করতে পারবো। আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স অ্যাক্সিসের ম্যাগনিটিউড। এক্স অ্যাক্সিসের ম্যাগনিটিউড কি পেয়েছি? x1 মাইনাস x2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, রাইট?
সিমিলারলি বিটা ইজ ইকুয়াল টু কী পাবো, কস ইনভার্স, বিটা মানে কি ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড, দ্যাট ইজ y1 মাইনাস y2 ডিভাইড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। সিমিলারলি গামা ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, গামা ইজ ইকুয়াল টু আমরা পাবো কস ইনভার্স z1 মাইনাস z2 ডিভাইড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। সো আলফা, বিটা অ্যান্ড গামা ফাইন্ড আউট করা হয়ে যাবে। তো তুমি যদি মনে করো যে আমরা অ্যাকচুয়ালি সাপোজ তোমার যদি মনে হয় যে এ বি এমনভাবে রয়েছে, এখান থেকে কি করে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করছি, এটা নিয়ে যদি তোমাদের ডাউট থাকে তাহলে আমি পিক্টোরিয়াল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য করো, আমি জাস্ট পিকচারটাকে আরেকবার একটু রিড্র করে নিই বোঝার জন্য। ওয়েল, সো আমি এখানে একটা কমপ্লিট 3 ডাইমেনশনাল ভিউ এনেছি। এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, আর অপোজিট দিকে যেটা আমরা খুব হালকা করে শো করেছি, জাস্ট ওটা ট্রান্সপারেন্ট রেখে দিয়েছি, দ্যাট উইল বি নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটা আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস যদি এটাকে কনসিডার করি, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছে কিন্তু, ওকে ঠিক আছে, তাহলে এই দিকটা হবে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ আমি বলতে পারি ওয়াই ড্যাশ। আর এটাকে যদি আমি পজিটিভ জেড ধরি তাহলে এটাকে আমি কি বলতে পারি, জেড ড্যাশ। ঠিক আছে, ওয়েল এরকম কোনো একটা পয়েন্টে আমার ছিল এ পয়েন্ট, ইট ইজ মাই এ ভেক্টর। এরকম কোনো একটা পয়েন্টে ছিল আমার বি পয়েন্ট, অরিজিন থেকে, দ্যাট ইজ মাই ও বি ভেক্টর, এটা এ এটা বি, ও বি ভেক্টর। আর এটা করলে আমরা এ বি রেজাল্টেন্ট পাচ্ছিলাম, সাবট্রাকশন করছিলাম, কিন্তু আমি কি বলেছি বেসিক্যালি যদি আমি বেসিক রুলে যাই সাবট্রাকশন করব কি করে, আমি বারবার বলেছিলাম যে ও এ ভেক্টর যদি আমি চাই যে ও বি মাইনাস ও এ করতে, বা সরি ও এ মাইনাস ও বি করতে, হোয়াট এভার, তো আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, যে কোনো একটা ভেক্টরকে, হয় এই ভেক্টরটাকে নয়তো বা এই ভেক্টরটাকে অপোজিটে আমি আমি মুভ করাবো। আর মুভ করানোর পর, মুভ করাবো মিন্স জাস্ট অপোজিটে রিভার্সে নিয়ে আসবো। রিভার্সে নিয়ে আসলে কী হয়ে যাবে, সেই ওয়ে ভেক্টরটা মাইনাস ওয়ে ভেক্টর হয়ে যাবে, আর তারপর সিম্পল অ্যাডিশন পারফর্ম করার মতন দুটো ভেক্টর মধ্যে অ্যাডিশন পারফর্ম করবো, আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, রাইট? সো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ও এ ভেক্টরটাকে ও এ ভেক্টরটাকে আমি রিভার্সে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখো, ক্লিয়ার? ও এ ভেক্টর ছিল, ও এ ভেক্টরকে আমি রিভার্সে নিয়ে গেছি, ও বি ভেক্টর যেমন রয়েছে তেমনই রয়েছে, নো প্রবলেম তাতে, ক্লিয়ার? যদি তাই হয় তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ল অফ প্যারালেলোগ্রামের হেল্প নিচ্ছি, অ্যান্ড ল অফ প্যারালেলোগ্রামের হেল্প নিয়ে আমাকে ও সামথিং পি ধরলাম, এটাকে আমি ও পি, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হয়ে গেছে আমার রিভার্সে চলে গেছে, ও এ ভেক্টরকে আমি রিভার্সে নিয়ে নিয়েছি, মানে এটা আমার হয়ে গেছে নেগেটিভ ও এ ভেক্টর, নেগেটিভ ওয়ে ভেক্টর। ও বি ভেক্টর যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন রয়েছে, আর তাহলে আমি রেজাল্ট রূপে বা রেজাল্টেন্ট রূপে যেটা পাবো এ বিকেই বলতে পারি ওপি,
কারণ অ্যাজ পার মাই পিকচার, প্যারালেলোগ্রাম পিকচার, এ বির যা ভ্যালু হওয়া উচিত ওপিওরও সেম ভ্যালু হওয়া উচিত, তাই তো? আমি তো সিম্পল জাস্ট একটা প্যারালেলোগ্রাম ড্র করেছি। এ বি এর যা ভ্যালু হওয়া উচিত ওপি এর ভ্যালু সেম হওয়া উচিত, কিন্তু এ বিকে আমি ফাইন্ড আউট করতে পারছিলাম না। আমি ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটালাম, ও এ কে রিভার্সে নিয়ে চলে গেলাম। এখন ভেরি সিম্পল, ও বি আর ও এ একদম লুক লাইক আ ভেক্টর অ্যাডিশন পারফর্ম করার মতন। আমি ভেক্টর অ্যাডিশন পারফর্ম করার মতন সিম্পলি দুটোকে অ্যাড করব। একটা অলরেডি এমনিতেই নেগেটিভ হয়ে বসে রয়েছে, সো ভেরি সিম্পল। আর আমি ওপি ভেক্টরকে ফাইন্ড আউট করে নেব। এই ওপি ভেক্টরই হচ্ছে আমার আখেরে কী হলো, ভেক্টর অ্যাডিশনই হলো, কিন্তু যেহেতু রিভার্সে নিয়ে চলে গেছে, সো আলটিমেটলি রেজাল্ট রূপে আমি সাবট্রাকশনের রেজাল্ট পেলাম। তাহলে ওপি ভেক্টর মানেই হচ্ছে এই এবি ভেক্টর। তাহলে এখন ওপি ভেক্টরটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট, সাবট্রাকশন করার পর রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এখন ওপি ভেক্টরেরই যদি আমাকে ডাইরেকশন ফাইন্ড আউট করতে হয়, তাহলে ইটস ভেরি সিম্পল। কীভাবে করব? এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওপি এর অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ওপি এর অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব, অ্যান্ড জেড অ্যাক্সিসের রেসপেক্টে ওপি এর অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব। তাহলেই আমার ডাইরেকশন বেরিয়ে যাবে, সেটাই হবে আমার এবি এর ভেক্টরের ডাইরেকশন। ইটস ভেরি সিম্পল, তাই না? তো সেইভাবেই আমি আলফা, বিটা আর গামার ভ্যালু ফাইন্ড আউট করেছি। সো আশা করছি টেকনিক্যালি বা লজিক্যালি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশনের উপর তোমাদের কোনো ডাউটস বা কোনো রকম প্রবলেম থাকবে না। যদিও এরপর থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তার আবার যদি প্রয়োজন হয় নেক্সট আরও কোনো ভিডিও বানিয়ে আমি এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ।